দস্যু সজল সামাজিক যাত্রাপালা কলির দুর্গা ধরেছে ত্রিশূল। রচনা ডক্টর তাপস কুমার, সম্পাদনা নির্দেশনা অভিনয় অপূর্ব চক্রবর্তী, সাজসজ্জা মাইতি পোশাকালয়, মাস্টার নিরঞ্জন, সুর প্রচলিত, দল ম্যানেজার সুব্রত চ্যাটার্জি। আজকের যাত্রাপালা স্বপ্ন ছিল, আশা ছিল, কে জানত সবই ভুল। জীবন মধ্যে জয়ী হতে আজ কলির দুর্গা ধরেছে ত্রিশূল। হাসপাতাল থাকতেও এই হারামজাদি কিনা জঙ্গলে এসছে লুকিয়ে লুকিয়ে কোচি করাতে। এই মাগি বল না বল। হ্যাঁ বললাম, তুই জঙ্গলে এসে কোচি করাচ্ছিস সর্বনাশী হারামজাদি নিস বল না। এই মাগি নিশ্চয়ই লুকিয়ে লুকিয়ে কারোর সাথে। হ্যাঁ ঠিক বলেছিস, ঠিক বলেছিস। এই বল না তোর বরের নামটা বল না দেখি। তোর মাগি এটা এখনো বিয়ে করেনি রে। হায় 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 অবলের ফাটা কপাল। হ্যাঁ এই বল লালো, বল লালো বল বল বল। সর্বনাশী তুই বিনা বলে তুই কোচি করাচ্ছিস। সর্বনাশী কোথাকার। চাইবে তখন তুইও দ্রৌপদীর মতো 5 ভাতারের নাম বলে দিবি। একদম গড়গড় গড়গড় করে বললাম। তোমরা কি গো? হ্যাঁ দেখছো আমি তখন থেকে যন্ত্রণায় আমি ছটফট করছি, আর তোমরা কি আমার সঙ্গে মশলা করছো? আরে বাবু যাও তো, যাও এখান থেকে যাও, আমি এখানেই বাচ্চা প্রসব করবো। এই পোড়ামুখী, একা একা বাচ্চা প্রসব করা যায় নাকি রে? দাঁড়া 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 দেখি 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 আমরাই করাবো। আমার ইয়ে তো তোমরা হাত দেবে না। আরে দূর পোড়ামুখী, তোর কোথাও হাত দেবো না রে। আমরা ঢুলুক বাজিয়ে এমন গান ধরবো না, সেই গান শুনে ওর বাচ্চা পকাত করে একেবারে বেরিয়ে চলে গেল। এই ধরবো না কি রে? হ্যাঁ হ্যাঁ ধর ধর ধর। कुक 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 चोली के पीछे क्या है? चोली के पीछे चुनरी के नीचे क्या है? चुनरी के नीचे चोली में दिल है मेरा, चुनरी में दिल है मेरा, ये दिल में दूंगी तेरे यार को, यार को। कुक 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 चोली के पीछे क्या है? चोली के पीछे चुनरी के नीचे क्या है? चुनरी के नीचे चोली में दिल है मेरा, चुनरी में दिल है मेरा, ये दिल में दूंगी मेरे यार को, यार को। বাপরে বাপ, ও কি বিপদে না পড়েছিলাম। আর শালা ভিজে তো যেতেই চায় না। এদিকে আমি পেটের মালটাকে সঠিক লোকের কাছে খালাস করতে না পারলে আমার কোনো নিস্তার নেই। তাই তো পুলিশের চোখে ফাঁকি দেওয়ার জন্য এই গর্ভবতী মহিলা ছদ্মবেশে। এই যে ম্যাডাম, অসময়ে এই জঙ্গলে থেকে বিপদ না বাড়ি আপনি বড় দেখা থেকে চলে যান। আমার সঙ্গে কি তুমি
তুমি যে বিবাহিতা এই কথা তো আমাকে বলনি। না না, ভুল করছো। হ্যাঁ ভুল, সত্যি আমি ভুল করেছি জঙ্গলি, সত্যি আমি ভুল করেছি। জানো, তোমার মাথায় সিঁদুর না দেখে তোমাকে অবিবাহিতা ভেবে আমি 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 তোমাকে নিয়ে অনেক 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 স্বপ্ন, কি সেই স্বপ্ন? তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন, আচ্ছা। তোমার সাথে সারাটা জীবন হাসি খুশি আনন্দে কাটিয়ে দেওয়ার স্বপ্ন। আর সেই তুমি আমার সমস্ত চাওয়া পাওয়াকে শেষ করে দিয়েছো জঙ্গলি। লারা জানা কোনো শেষ হয়ে যায়নি। আজ আমি প্রথম জানতে পারলাম তোমার স্বপ্ন আমার স্বপ্ন এক। তাই তো আমি নিঃস্বপ্ন যে তোমাকে বলছি আমি তোমার সাথে ঘর বাঁধ করে যাব। আচ্ছা। অন্যের সন্তানকে নিজের গর্ভে ধারণ করে আমার সাথে ঘর বাঁধার কথা বলতে তোমার লজ্জা করে না? অন্যের সন্তান? এই দেখো গো রাজা বাবু, অন্যের সন্তানকে আমি কেমন করে খালাস করে দিলাম। এটা কি? তুমি চাই না? তবে দাদা বললো ওই একটা লোকের কাছে পৌঁছে দিতে, আমাকে নাকি অনেক টাকা দেবে। এটা হচ্ছে হিরোইন। এটা সবাই যদি পুলিশ তোমাকে একবার ধরতে পারে তাহলে সারাটা জীবন তোমাকে জেলে পচে মরতে হবে। দাদা তো আমাকে এসব কথা জানাইনি। কে তোমার দাদা? সেদিন যে আমার পার্টনার হয়ে তোমাকে ফাঁদি ফেলতে চেয়েছিল, সেই রাজকেলটাকে যদি একবার আমি সাথের কাছে পেতাম তাহলে ওকে আমি কেটে টুকরো করে দিতাম। না রাজা না, আজ তোমাকে এসব মানায় না রাজা। আমার জন্য যখন তুমি সব কিছু ছাড়তে রাজি হয়েছো তখন আমি তোমাকে ঠিক কথা দিচ্ছি, আমি আর কখনো এই নোংরা কাজ করবো না। ঝুমড়ি আমিও তোমার কথা দিলাম ঝুমড়ি। আজ থেকে আমি আমার সমস্ত খারাপ পথ ত্যাগ করে আলোর পথ ধরে আমি শুধু তোমায় নিয়ে বাঁচবো ঝুমড়ি, আমি শুধু তোমায় নিয়ে বাঁচবো। আমি তোমায় কথা দিলাম রাজা। আমিও তোমায় কথা দিচ্ছি ঝুমড়ি। কথা দিলাম আমি কথা দিলাম। লা 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 লা। তুমি আমি থাকবো সাথে। পুলিশ যদি সত্যি আমার রাজাকে ঘিরে ফেলবে তো, সত্যি আমার রাজাকে গুলি করে ফেলবে তো, আরে ভগবান তুমি আমার রাজাকে রক্ষা করো না, আমার রাজাকে কিছু না জানো বাবু। এ কি আপনি? সেই মেয়েটা না একদিন অন্ধকারে অন্ধ সেজে আমাকে বোকা বানিয়েছিলিস। আমার ভুলে গেছে বাবু, তখন তো জানতাম যে আপনি পুলিশের লোক। আপনার পায়ে ধরছি, আপনি আমাকে ছাড় আমার পায়ে ধরতে পার, সরে দাও। তোর সেদিনের অপরাধের জন্য কিন্তু আজকে আমি তোকে গ্রেফতার পর্যন্ত করতে পারি, কিন্তু আজ আমি একটা অন্য কাজে বিজি হয়ে আছি, তাই তোকে আমি কিছু বলবো না। আচ্ছা, তুই তো এখানে অনেকদিন ধরেই আছিস, এখানে কোনো প্রেগনেন্ট ওম্যান কোনো গর্ভবতী মহিলাকে এখান দিয়ে তুই যেতে দেখেছিস? দেখেছি গর্ভবতী মহিলা, ওই বাচ্চা প্রসব করে বলে জঙ্গল ছটফট করছিল। হ্যাঁ, কোথায় সে? বাচ্চা প্রসব করে বলে জঙ্গল দিয়ে ঢুকে গেল। জঙ্গলের দিকে? তুই এখানেই দাঁড়িয়ে থাক, আমি এখন দেখি। স্যার
স্যার তাড়াতাড়ি চলুন স্যার, একজন স্মাগলার মাল নিয়ে পালাচ্ছে স্যার। এখন আমি কি করবো স্যার? আরে ওকে ধরো, আর না যদি দাঁড়ায় তো গুলি করো। যাও। Yes, স্যার। ওই, আমাকে না জানিয়ে যদি শহর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করিস তাহলে সবকটা গুলি তোর পেটে পড়ে যাবে। কথা জানো? আমার রাজাকে পুলিশ ফিরে ফেলে দিত। যদি যদি আমার রাজাকে ওরা গুলি করে ফেলে। না না, ওকে শোন, তুমি আমার রাজাকে বাঁচিয়ে দাও না তো। আমার রাজাকে বাঁচিয়ে দাও। ঝড়ের আঘাতে কবে দিব শিখা, জানি না কপালে আছে কি লেখা না লেখা, তুমি তো সবই জানো কি লেখা লিখেছো। আমরা জানি না কিছু, জানি তুমি আছো আমাদের সব কিছু, নাও তুমি ভাব। প্রণাম জানাই আমি চরণে তোমার, জীবনের সার তুমি প্রভু গো আমার। প্রণাম জানাই আমি চরণে তোমার। ঝড়ের আঘাতে কবে দিব শিখা, জানি না কপালে আছে কি লেখা না লেখা, তুমি তো সবই জানো কি লেখা লিখেছো। আমরা জানি না কিছু, জানি তুমি আছো আমাদের সব কিছু, নাও তুমি ভাব। প্রণাম জানাই চরণে তোমার। प्यारी का दीवाना 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 प्यारी का दीवाना प्यारी का प्यारी तेरा बच के जाना मेरा प्यार का दीवाना। ডার্লিং, আজকাল বন্ধ করলে কেন? আরতি বৌমা বিশৃঙ্খলা দিন দিন বেড়ে চলেছে। এসব দেখে লজ্জায় ঘেন্নায় আমার মরে যেতে ইচ্ছা করছে। আহ, তুমি থামো তো, চোখ কান বন্ধ করে রাখো। কিচ্ছু দেখতে হবে, তোমার কিচ্ছু দেখতে হবে না। ধুর, আমার মুডটাই অফ হয়ে গেছে। ওই পুরোপুরিটা সেকেন্ডের বক্তব্য শুনে না আমার মুডটাই অফ হয়ে গেছে, আর আমি নাচ গান করতে পারবো না। আরে পুরোপুরি দুটোকে না এখান থেকে তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও। ভালোভাবে সুস্থ হয়ে বাঁচতে চাও, এই দুটোকে তাড়িয়ে দাও। কিভাবে? যে প্ল্যান তোমাকে আমি বলে দেবো, ঠিক বলে দেবো। আচ্ছা, এই এত কষ্ট করে আমরা কি চেয়েছিলাম আর কি পেলাম তা তুমি বলতে পারো? ছাড়ো সব কথা, ছাড়ো। অনেকদিন পরে আমি গান গাইলাম, তুমিও তো খুব সুন্দর গান গাইতে। গাও না, গাও, তুমি আমার সাথে গান গাও।
না আরতি না, গান আর আমার হবে না আরতি, গান আর আমার হবে না। আচ্ছা এই দেখো এই বৌমা কিরকম ভাবে আমাদের এই সুখের সংসারে সুখ শান্তি আমাদের আদর্শ সব কিছু ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আর আমি সহ্য করতে পারছি না আরতি, আর আমি সহ্য করতে পারছি না। কেন কেন তুমি এত উত্তেজিত হচ্ছ? একটা কথা তুমি জেনে রাখো, যে রয় সে সয়। আরতি মহা পাপ করছে বৌমা, মহা পাপ করছে। তার পাপের সাজা সে কিন্তু পাবেই। আমার চাওয়া পাওয়ার সব পথটাই বন্ধ করে দিয়েছে। তোমাকে নিয়ে যে একান্তে একটু আমোদ ফুর্তি করবো তারও কোনো উপায় নেই। বললাম তো ওই বুড়ো বুড়িটাকে ভাগার এসে পাঠিয়ে দাও। কি বলো কিভাবে? কানে কানে কথাগুলো বলে দিচ্ছি। লাভলি, তোমার সঙ্গে আমার সরি দাদা, আপনি হঠাৎ এ সময়? আরে দাদা বোনের বাড়ি আসবে, সময় অসময় আছে নাকি? সময় অসময় আছে? তাই তো, এটা ঠিক কথা। লাভলি বোন বলছিল এই বাড়িতে আসার পর থেকে ওর জন্মদিনের সেলিব্রেটটা কোনোদিনই হয়নি। হ্যাঁ দাদা, একদম হয়নি। আমি চাই এবারের আমার জন্মদিনের পার্টিটা খুব জাঁকজমক করে হোক। অসম্ভব, দুর্গার বিয়েতে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে, এখন আমি ওসব করতে পারবো না। এই, তোমাকে কে করতে বলেছে? কে করতে বলেছে? আমার বোনের জন্মদিন আমি পালন করবো। কি বল? আরে শোন, টাকা পয়সা যা লাগে আমি দেবো। আমার জন্য এত কিছু করবে? আরে করবো না, তুই আর তো কোথাও বোন বলে ভেবেছি নাকি? হ্যাঁ শোন, যা খরচা লাগবে আমি দেবো। বরং তুমি শুধু তোমার গেস্টদের নিমন্ত্রণ করে যাও, আমি সব খরচ দেবো। চলি। যে মহেশ মল্লিকের হাত দিয়ে সামনে জলটুকু বলতে চায় না, সে হঠাৎ তোমার কোন জাদু বলে এতগুলো টাকা জলের মতো খরচ করতে রাজি হয়ে গেল লাভলি? আশ্চর্য। আচ্ছা বোনের জন্য দাদা খরচ করবে না তো কে করবে? বোন? তোমাদের এই ভাই বোনের মধুর সম্পর্কটা নিয়ে না আমি মাঝে মাঝে ভীষণ ভাবি। কি ভাবো? কি ভাবি? ভাবি রক্তের সম্পর্কের ভাই বোনের মধ্যে একটা রক্তের টান থাকে জানি, কিন্তু তোমার মধ্যে কিসের টান লাভলি? রক্তের টান নাকি রক্ত গরম করার টান? থামো, তোমার সব বাজে কথা শোনার সময় আমার নেই। এই শোনো, আমি এখন বিউটি পার্লারে যাবো, 2000 টাকা দাও তো। সামান্য 7000 টাকা মাইনে শ্রমিকের পক্ষে 2000 টাকা খরচ করে বউকে বিউটি পার্লারে পাঠিয়ে জিনিস সাজানো সম্ভব নয়। কেন সম্ভব নয়? বেকার ভাই আর বুড়ো বাবা মাকে খাওয়াতে কারি টাকা খরচ করছো, তার বেলায় কিছু হয় না? না, যত জ্বালা শুধু বইয়ের বেলায়। আমি জানতে চাই তুমি টাকা দেবে কি না? না দেবো না। দেবে। আমি বলছি তুমি বৌদিকে টাকা দেবে। ওর সকাল্লা তুমি মেটাতে পারো না দাদা? অখাল্লা নয় রে শুভম, ও সর্বনাশের দিকে ছুটে চলেছে। দাদা, পিঁপড়ের যদি পাখা গজায় তখন তাকে কেউ আটকাতে পারে না। আগুনের দিকে সে তো ছুটে যাবে। কি বললে? বৌদি, আমাদের সবার বাবা মা তোমার কাছে পুরোপুরি, আর ওই পুরোপুরির খাওয়ার খরচটা নাকি তোমার কাছে বাজে খরচ। বৌদি, একদিন তুমিও হয়তো সন্তানের মা হবে। তোমার ওই বৃদ্ধ বয়সে তোমার পুত্রবধূ এসে যদি ঠিক এই কথাগুলোই তোমাকে বলে, তখন কি তোমার মনে হবে না যে ওই রকম পুত্রবধূ থাকার থেকে না থাকাটাই ভালো? সব জ্ঞানের লেকচার গুলো তোমার ওই দাদাকে শোনো, সেই শুনবে। আর এই যে শোনো, তুমি টাকাটা আমাকে দিলে না তো, দেখো আমি কি করতে পারি। বলতে পারি শুভম, ওকে নিয়ে আমি কি করবো? কেমন করে বোঝাবো অবুঝ উচ্ছৃঙ্খল লাভলিকে? মাঝে মাঝে মনে হয় ওই শয়তানিকে খুন করে আমি নিজেকেও শেষ করে ফেলি। না না দাদা, না, এমন কথা তুমি কখনোই ভেবো না। আজ পারি না রে ভাই। আমি জানি ওই মহেশ মল্লিকই আমাদের সংসারটাকে একটু করে শেষ করে দিচ্ছে। দুর্গার জীবনটাকেও ওই নষ্ট করে দিয়েছে। তবুও তোমাকে স্থির থাকতে হবে দাদা। আমরা যে সবাই তোমার মুখের দিকেই তাকিয়ে বসে আছি। তুমি আমাদের পাশে থাকবে, আর আমার ওই দিদি দুর্গাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। কথা দাও দাদা, তুমি আমাকে কথা দাও। কথা দিলাম ভাই, আমি সব সময় তোদের পাশে থাকবো, সব সময় তোদের পাশে থাকবো। ও বউ,
এই তো এলাম, বল। তার আগে তুমি চোখ বন্ধ করো। চোখ বন্ধ করবো কেন? তুমি আগে বন্ধ করো, চোখটা বন্ধ করো। বাপরে বাপ, আমি চোখটা বন্ধ করলাম। হ্যাঁ, এইবার এই চোখ বন্ধ করো, বন্ধ করো। এইবার তোমার হাতটা দাও। ওই হাতটা নয়, ওই হাতটা দাও। ও বাপরে, দিলাম। তুমি বলো না আমি ছেলে মানুষ, বলি। আমি ছেলে মানুষ নই গো বউ। আমি হলাম তোমার মনের মানুষ। এটা আবার কি? এটা তো আনতে গো বউ। ফুলসজ্জার লাটে দেওয়ার কথা ছিল, কিন্তু জানি না সেদিন দেখি তব হয়ে গেল, আমি দিতেই ভুলে গেলাম। তাই বুঝি? হ্যাঁ তো বউ, আমি জানবো তোমাকে আমি আর অনেক কিছু দেবো, অনেক কিছু দেবো। দাও, আর কি কি তুমি দেবে? দাও। আর কি দেবো? তোমাকে আমি অনেক ভালোবাসা দেবো, অনেক ভালোবাসা দেবো। তাই তো, আমিও তোমাকে আদর দেব, ভালোবাসা দেব, আর বলবো কি বলবো বউ? আলো আর আলো দিয়ে তোমার খুশির জ্বালা মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। আলো আর আলো দিয়ে তোমার খুশির মৃত্যু করে জ্বালা। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। ঝাঁকে ঝাঁকে প্রজাপতি ছিল মনি তুমি আমার। বসন্তরাত দিল নিয়ে তার ফুলের বাগান। ঝাঁকে ঝাঁকে প্রজাপতি ছিল মনি তুমি আমার। মনে হয় কি হলো? আমার দিকে অমন করে তুমি তাকিয়ে কি দেখছো? আমি তোমাতে দেখতে দেবো, তোমাতে দেখতে। কেন? এই রে, ভুলে যেতি। এই আমি দাঁড়িয়ে তোমাকে বসেছি। আমার পাশে এই তো দাদুটাই না, তোমার নামটা লিখে দাও তো বউ। দাও, আমার দাও। নাম এইটা। হ্যাঁ, দাও। এই কাগজ সামনে থেকে দাও, আমার এটা তোমার নামটা লিখে দাও। এইখানে হ্যাঁ, ভালো। লিখো, হ্যাঁ, দাও, বৌদিমণি, দাও। কিসের কাগজ এটা মাথা? তোমার শ্বশুরের পেয়ে যাও একটা মহামূল্যবান দলিল। মহামূল্যবান দলিল? এই দলিল লেখা আছে ছোট বড় অবর্তমানে এই সম্পত্তি মুসলমানের চলে যাবে। সে কি? আর যদি কেউ
ওই ছোট ছোট বিয়ে করে সেইভাবে সম্পত্তি অধিকারী নেই। হ্যাঁ জানি তো, আমি জানি তো, দাদা বলেছে এখন থেকে এই সব সম্পত্তি শুধু আমার তুমি আনন্দে থাকো, তোমার বউ যে সই করে দেয় না ওই সম্পত্তি দাদনালা হয়ে যাবে, বুঝেছো? সে কি হ্যাঁ, আর ওই সম্পত্তি হাঁটতে পারে না বলেই এতদিন তোমাদের বাঁচিয়ে রেখেছে, সে কাল শেষ করে দিতে। মাধবদা হ্যাঁ তাই বলছি বৌদিমণি, ওরা ওই সড়কটা আমি ভালো করে চিনি, তাই তো তোমরা সই করো না, এটাও খুব সাবধানে থেকো, খুব সাবধানে থেকো। একই মাধবদা কি বলে গেল? এইবার আমি বুঝেছি ওই তালা পাদি তোর দাদাটা কেন কেন আমাকে ওই আংটিটা তোলাতে বলেছিল তোমাকে। তোমার ওই দাদাটা এই আংটিটা দিয়েছে। কতবার না আমি তোমাকে বলেছি তুমি তোমার দাদার কোনো কথা শুনবে না, কেন তুমি তোমার দাদার কাছ থেকে এই আংটিটা নিয়েছো? আগে জানে আমি পড়তাম না। ও ও বলো না বউ। আমাদের দাদা না কি বলেতে জানো তো? কি বলেছে? বলেতে বউয়ের সাথে ছোয়াক বলে আদল দিয়া কথা বলে বউয়ের মন দয় তুলবি, তারপর যদি এই কাগজটা তুমি তৈরি করে দাও তাহলে একটা সোনার হার দেবে বলেছে। কি বলছো তুমি? দেবো তো দেবো, শুধু তোর বউকে নয় তোকেও ভালো ভালো পোশাক কিনে দেবো। আরে দলটা সরকারি না না চলবে না, আমার বউ ওই দলিলে চলবে না। এই ভেবে তো তুমি একটা ফুটো তালি দিয়ে তুমি আমাদের সব কিছু নিয়ে নেবে। আমার বউ ওই দলিলে চলবে না। ও বউ চলো তাহলে ধরে চলে যাই। কতবার বলছি আমি এই দলিলে সই করব না। শয়তানিটাই তোর মাথাটা বিগড়ে দিয়েছে, তাই তো? দাঁড়া, এই শয়তানিকে যে চুলের মুঠি ধরে এখান থেকে না ভাগাতে পারি, আগে তোর ব্যবস্থা না করে তোর ফোন দেখছি। পারবেন না, আপনি কিছুতেই পারবেন না। এই বাড়িতে থাকার সাথে সাথে দিবি, আর এই বাড়ির আমার প্রায়িত্ব করতে এই বাড়ির আমি দলিল পড়ে গেছি, আমি তাই এই বাড়িতে সই করবো না। আর বলছি এই সম্পত্তিটা এখন কিন্তু আমার, তাই বলছি আমি এই বাড়ি থেকে যেতে পারবো না। বাসুর ঠাকুর আপনি আমার ঠাকুর কথা, আপনি টাকা হ্যাঁ আমি অসুর। তুমি আগেই প্রমাণ পেয়েছো, আগে দাঁড়া, ওকে ওটাকে শেষ করি। হ্যালো, কিসের দাবি? না অত কোনো দাবি আনবো না। আমি এক্ষুনি আসছি। ধর্মঘট এক্ষুনি তুলে নিতে বলো, আমি এক্ষুনি আসছি। এই শয়তান, আমি 1 ঘন্টা সময় দিয়ে গেলাম, এই 1 ঘন্টার মধ্যে যদি ওই দলিলটা সই না করছিস তোকেই আমি পড়িয়ে বেড়াবো। আমি আলে বাড়িতে থাকবো না, আমি পালিয়ে যাবো। তুমি কোথাও যেও না, আমি বলছি আমি আছি। তুমিও তুলে দাও গো বউ, নইলে আমার দাদা তোমায় দেন তো পুলিয়ে মারবে। যেও না ওগো, তুমি যেও না। তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও ঈশ্বর, তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও। আমার কি হলো ঠাকুরে, আমার কি হলো? ঝড়ে হাওয়া जा